নামাজ নামাজ নিয়ে আমাদের সমাজে বহু কথা প্রচলিত আছে। নামাজ নিয়ে গত 1450 বছরে এ পর্যন্ত মুসলমানরা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না যে নামাজ কীভাবে পড়বো, কী আশায় বিষয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু নামাজের বিষয়গুলো তো কোরআনে দেয়া আছে। হ্যাঁ, কোরআনে দেয়া আছে, তাহলে সমস্যার কোথায়? কোরআনে যখন দেয়া আছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, তাহলে তো আর এখানে কোনো দ্বিধা থাকার কথা না, তাই না? এখন কথা হচ্ছে যে নামাজ কিভাবে পড়ব। কোরআনে কি বলছে দেখেন, এখানে লেখা আছে, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বরে আল্লাহ বলেন যে তুমি তোমার রবকে, তুমি মানে কি? তুমি মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। আল্লাহ তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েছে। আল্লাহ পাক নিজে হোক আর জিব্রাইল মারফত হোক নবীকে দিছে। তো সেই কথা এখানে চলে আসছে যে তুমি তোমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর, অথবা আল্লাহ বা মাবুদ, গড, ইলা যাই বলেন। রব মানে আল্লাহ, সৃষ্টিকর্তা, মাবুদ, গড, ইলা, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, হরি, ঈশ্বর যাই বলেন, ঠিক আছে? তাহলে আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে কিভাবে স্মরণ করবা? মনে মনে, মনে মনে এবং সবিনয়। সবিনয় মানে কি? বিনয়ের সহিত ও সভয়ে, ভয়ের সহিত, কারণ তিনি তো, তাই না, সর্বশক্তিমান। তা অনুচ্চ স্বরে, নীরবে, নিভৃতে, শয়নে, স্বপনে, সঙ্গোপনে, সে কথা বলা হয়েছে। সকালে ও বিকালে স্মরণ করবে, সকালে ও বিকালে স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না, নিরাশ হবে না, আশাহত হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 225, এই 205। ক্লিয়ার? আমি এই আয়াতটাকে একবারে পড়ে যাচ্ছি, আমি তো বারবার ভেঙে ভেঙে বলছি, এটা অনেকে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তুমি তোমার রবকে মনে মনে, সবিনয় ও সভয়ে, অনুচ্চ স্বরে স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না। নামাজ শব্দের অর্থ কি আমাদের প্রথম জানতে হবে। নামাজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, সৃষ্টিকর্তাকে। এখন যদি কোনো ব্যক্তির ভিতরে সত্যিকার অর্থে প্রপারলি যদি তার ভিতরে ক্ষুধা বিরত থেকেই থাকে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এটা হচ্ছে নামাজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর ধরে হীরা গুহায় সেই নীরবে নিভৃতে, আপনারা জানতেন, এখানেও সেই একই কথা লেখা আছে। কি জানি, হ্যাঁ নীরবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সেই নীরবে, নিভৃতে, গোপনে সেই হীরা পর্বতে চলে যেতেন, এবং সেখানে বসে 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 বসে, সেখানে মশা কামড়াতো কিনা আমি জানি না, আরবে মশা আছে কিনা জানি না, তবে এই পাহাড় পর্বতের গুহায় নিশ্চয়ই বিষাক্ত সাপ, বিচ্ছু, গিটগিটি নিশ্চয়ই ছিল। যাই হোক, একটা আতঙ্কের মধ্যেই তো অবশ্যই থাকতে হয়। তার ভিতরে তিনি কী করতেন? সেই সৃষ্টিকর্তার ধ্যান সাধনা করতেন। এমনি তো যেতেন না, তাই না? তিনি যেতেন, তার স্ত্রী খাদিজাও মাঝে মাঝে খাবার নিয়ে সেই দুর্গম হীরা গুহায় পৌঁছে দিতেন, তাই না? এটা কি বিষয়? আচ্ছা, তারপরে আসেন দ্বিতীয় স্টেপে। ইতিহাস থেকে জানা যায় যে এই ভারতবর্ষে যখন মুসলমানরা আসে, তাই না, তারা ছিল কি সাধক পুরুষ, সাধু, সন্ন্যাসী, তাই না, আউলিয়া, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, এ একটা মানে আছে, ওদের নামের ব্যাখ্যা আছে। তারা ছিল খুবই সৎ সাধক পুরুষ। তারা যা বলতো অনেকটা তাই হয়ে যেত। কেউ আসছে বাতাসে ভর করে, কেউ আসছে পানির উপরে ভেসে ভেসে, তাই না, কেউ আসছে বাঘের উপরে চড়ে চড়ে। মানে তারা এমনই সাধক ছিলেন যে তারা অসাধ্যকে সাধন করতে পারতেন, এমন ছিল, তাই না?
যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে ডাক দিয়েছেন, হরিণের কথা শুনছে, সাপ তাকে বাতাস দিছে, মেঘ তাকে ছায়া দিছে। জানেন তো, তাই না? সত্য না মিথ্যা আমি জানি না, তবে আমি শুনছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, বিষাক্ত সাপে তাকে বাতাস দিচ্ছে, তিনি যাচ্ছেন, মেঘে তাকে ছায়া দিচ্ছে। এরকম অনেক গজল আছে, অনেক কাহিনী আছে। এত তো আর শত শত বইয়ের রেফারেন্স আমি দিতে পারবো না, সম্ভব না, তাই না? এলো বিষয়। তারপরে ওই যে নবীর তো মাকড়সায় এই করে নাই, অন্য কিছু সাহাবীদেরকে মাকড়সায় মানে লুকিয়ে রাখলো শত্রুদের হাত থেকে। এরকম তো অনেক মোজেজা, কেরামতি, হিকমত, তাই না? ক্ষমতা, ওলিদের কেরামতি, এগুলো আমরা দেখতে পাই, তাই না? এরা ছিল সত্যিকার অর্থে সাধক পুরুষ। মূল কথা বলি, আরবে যখন ইসলাম ধর্মের প্রচলন শুরু হলো, তারপরে যখন এই সাধক পুরুষেরা যখন আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে আসলো, তখন দেখেন যে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু সনাতন, তাই না, কই তারা তো নিরাপদেই ছিল। তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে সত্যের গুণ ছিল, সত্য ক্ষমতা ছিল, তারা ছিল সাধক, এবং তাদের ছিল বুকের ভিতরে অফুরন্ত সাহস। হ্যাঁ, তারা এই হিন্দুস্তানে এসে, তাই না, ইসলাম প্রচার করছে। তারা এই ছোট ছোট গাছের নিচে বসে বসে, পাথরের নিচে বসে বসে, তাই না, এরকম জায়গায় ছোট ছোট ছাবড়া তৈরি করে সেখানে বসে বসে তারা কি করতো? মানুষকে হেদায়েতের বাণী প্রচার করতেন, যে আসো সত্যের পথে, আসো আসো কল্যাণের পথে, আসো আসো ন্যায়ের পথে, আসো আসো আদর্শের পথে, আসো আসো সাম্যের পথে, আসো আসো ঐক্যের পথে, আসো আসো ভ্রাতৃত্বের পথে, আসো, তাই না? তো তারপরে কি হলো দেখেন, যে এই যে মুসলমান, আমাদের বাংলাদেশ ভারতবর্ষের যে মুসলমান, কারা? এ তো এই দেশেরই মানুষ, এই দেশেরই ভূমি, আবার মানুষও এই দেশেরই। কারণ কি জানেন, ওই হিন্দুদের মধ্যে যারা বিত্তবান, যারা প্রভাবশালী, যারা পুরোহিত, যারা পুরোহিত মশাই, যারা ঠাকুর ব্রাহ্মণ, তারা কি করত? তারা এই নিরীহ, অসহায়, দুর্বল যে সমস্ত হিন্দু, তাদের উপর অত্যাচার করত, যেটা আমাদের দেশে এখনো হয়, তখনও হতো। তো অত্যাচার হলে তারা অতিষ্ঠ হয়ে গেল। তারপরে এই যে সাধু, যারা সাধু সন্ন্যাসী, হ্যাঁ, ওলি আউলিয়া গাউস কুতুব, তাদের আশ্রয় প্রশ্রয় তারা আসা শুরু করলো। কেন শুরু করলো? কারণ সেই সাধু পুরুষরা সাম্যের কথা বলতো, ঐক্যের কথা বলো, ভ্রাতৃত্বের কথা বলতো। হ্যাঁ, এটাই সত্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 99 লক্ষ, মানে তৎকালীন সময় ভারতে কয়জন লোক ছিল চিন্তা করেন তো, সেই সময় 99 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। কি চারটিখানি কথা? মতান্তরে 1 কোটি লোকের মুসলমান বানাইছে। এই যে বর্তমানে যে মুসলমান, এই মুসলমান সম্ভবত সেই সময়ের মুসলমান, বুঝা গেছে? এখন তো আর মুসলমান মানুষ হইতে চায় না। কারণ কি জানেন, মুসলমানদের সেই গোপন প্রকাশ হয়ে গেছে। আবার এই ভণ্ডামি, সেই প্রতারণামূলক আচরণ তারা শুরু করে দিয়েছে। এই অধঃপতনটা আসছে যখন মাদ্রাসা তৈরি করা হলো, তখন থেকে। যখন ব্রিটিশরা মাদ্রাসা তৈরি করে দিল যে শিক্ষার জন্য, তোরা মাদ্রাসায় লেখাপড়া কর, তোরা উন্নতি কর, তোরা মঙ্গল কর, তোরা ভালো কর, এই। কিন্তু যখন তাদের সংখ্যা বেশি হয়ে গেল, যখন তাদের দল ভারী হয়ে গেল, তখন দেখো যাই মাদ্রাসা, এক একটা মাদ্রাসা আমরা 3000, 5000, 7000 ছাত্র ছাত্রী, কোথায় 2 জন সাধু, তাকে সবাই সম্মান করে। বাদ দে, ওই সাধু যে গাছের গোড়ায় আছে, ওই গাছই কেটে ফেলা। জানেন তো, তাই না? আজকে আমি কথা বলতেছি আপনার সাথে, আজকে হলো কয় তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ। আজকে হলো 19/5/2025 সাল। আজকে যে আমি কথা বলতেছি, তো দেখলাম সপ্তাহখানেক আগে ওই যে হুজুর আসে বট গাছই কেটে ফেলাইছে, বট গাছ। তো জিজ্ঞেস করা হয়েছে যে কী ব্যাপার, তোমরা এই যে সুন্দর বট গাছ কেটে ফেলাইছো, গাছে
কত বট গাছে ফল ধরছে, কত পাখিরা, হ্যাঁ, মানুষ বাদে দিলাম, পাখিরা আশ্রয় প্রশ্রয় নেবে, মানুষের ছায়া, সুশীতল ছায়ায় মানুষ আশ্রয় নেবে, তোমরা গাছ কেটে ফেলেছো কেন? তো তার তো একটা যুক্তি আছে, বলছে যে এই গাছের গোড়া হিন্দুরা পূজা করে, এই জন্য গাছ কেটে ফেলবো। এই আর কি। তো তাই যদি আমরা করি তাহলে তো অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? এই যে যে প্রাণীকুল, আমরা কি থেকে বঞ্চিত হব? এই গাছের ডালপালা থেকে বঞ্চিত হব, গাছের ফুল থেকে, মধু থেকে বঞ্চিত হব, এখানে যে পাখিরা আশ্রয় নিত সেই আশ্রয় থেকে বঞ্চিত হব, আমরা যে ছায়া নিতাম গরমের সময় বট গাছের ছায়া, সেগুলো থেকে বঞ্চিত হবো। কারণ বট গাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর ইচ্ছে করলে কিন্তু বট গাছ আপনি লাগাইতে পারবেন না, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। হ্যাঁ, আর গ্রামে দেখবেন খুব কম, একটা গ্রামে 5,000 10,000 লোক হয়তো আছে, কিন্তু বট গাছ হয়তো কোনো গ্রামে দু একটা বট গাছ থাকতেও পারে, আবার কোনো গাছে বট গাছ নাও থাকতে পারে, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো সেই বট গাছ যদি কেটেই ফেলান, একটা গল্প মনে পড়ে গেল। ছোটোবেলা আমরা যখন 1982, 83, 85 সালের ঘটনা, তখন আমরা করতাম, যখন প্রচণ্ড গরম, চৈত্র মাসে যখন প্রচণ্ড গরমে যখন মানুষ হাঁপিয়ে উঠতো, তখন আমরা একটা পাটি মানে মাদুর একটা বিছনা নিয়ে যেতাম, আর একটা বালিশ নিয়ে আমরা বট গাছের নিচে চলে যেতাম, এবং সেখানে আমরা ঘুমাতাম। ঘুমার পর আস্তে আস্তে যখন রোদ কমে যেত, মানে রোদের তাপ যখন কমে যেত, যখন ছায়া পড়তো, তখন আবার বাসায় ফিরে এসে আমরা সেই মাদুর বা পাটি সেটা ঘরে রেখে দিতাম, তারপরে গোসল করতাম। গোসল যে কয়বার হতো, এক এক দিনে 2 বার 3 বার 4 বার 5 বারও গোসল হয়ে গেছে। হ্যাঁ, গোসলের কোনো শেষ ছিল না। অনেক সময় গোসল করে ডুবে মাছও ধরছি, একবারে কত 100 ডুবও দেওয়া হয়ে গেছে, এরকম 100 150 200 ডুবও হয়ে গেছে, এরকম মাছ ধরছি। রয়না মাছ, খয়রা মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, পাতিল ভরে গেলাইছে। এখন আর সেই মাছ নাই, 2-একটা যা আছে তাতে স্বাদ নাই। তো মানুষের সুন্দর পৃথিবী নষ্ট করে ফেলাইছে। বন্ধুরা, এই তো কথা, তাই না? কাল কিয়ামতের ময়দানে দেখেন যে আল্লাহ পাক কি ওই দলিল পর্চা দাইলে নকশা দেখে বিচার করবেন না, তিনি তো মহান, তার কর্মকাণ্ড ভিন্ন। তিনি কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তার বিবেকের চোখ খুলে যাবে, তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে, যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামায় গলা হার শুরু। এখানে একটা প্রশ্ন থাকবে, অন্তর্চক্ষু কি, তাই না? অন্তর্চক্ষু, বিবেকের চোখটা কি? দেখেন, বিবেকের চোখটা হচ্ছে এরকম যে বিবেকের চোখ দিয়ে যা দেখা যায়, চর্মচক্ষু দ্বারা তা দেখা যায় না, সেটা বলি। এটা 1988 সালের ঘটনা। 1988 সালের ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ, চেনেন তো, তাই না? শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর অনেকেই চেনে প্রধানমন্ত্রীকে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ জেলার যে এক আসন কাশিয়ানী, তো এই কাশিয়ানির ঠিক থানার পূর্ব পাশে একটা টলার ঘাটা আছে, টলার বা নৌকো ঘাটা, টাবুরে নৌকো ভিড়তো, আবার টলারও ভিড়তো। তো তখন এই যে বিশ্ব রোড, অর্থাৎ পদ্মা ব্রিজের উপর দিয়ে যে রাস্তা চলে গেল আপনার খুলনা যশোর যে রাস্তা চলে গেল, তখন এই রাস্তাটা হয় নাই, শুধুমাত্র মাটি কাটা ছিল, মাটি শুধু উঁচু করে ডিবির করে মাটি কাটা ছিল। কী জন্য মাটি কাটছে এটা আমরা বুঝতাম না, চিনতে পারতাম না, এমনি মাটি কাটছে, কেন কাটছে সরকার আমরা জানি না, তাই না? এখানে কি যাক, তো এই মাটির উপরে কিছু গরিব মানুষেরা বসবাস করতো, বস্তি বলতো, বস্তি ভালো কথা, গরিব মানুষরা বসবাস করবে সরকারি জায়গা, তাদের ক্ষতি। কিন্তু এটা হলো 1988 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8 পড়ি, 8 বা 9 পড়ি। ওই সময়ের মূল কথা তো মানে ভীষণ মনে আছে। তো আমরা ট্রলার থেকে নামলাম, আমাদের সাথে এক ভাই ছিল, তার নাম হলো গোলাম মোস্তফা, তাকে বলে মুস্তাই বলতো। তো গ্রামের মানুষ তো ওরা এইভাবেই বলে। একজনের নাম হচ্ছে আহমেদ কুলু, তাকে বলে কি জানে, অহম। কিন্তু এভাবে বিকৃত করে বিশ্রীভাবে তারা ভাষাগুলো উচ্চারণ করে আর কি, অহম বলে, আহমেদকে বলে অহম। যাক, এই অহমের বাড়ি আবার ওই যে পরিচালক কাজী হাতের বাড়ির পাশে, তারেও আমি চিনি, এখনও চিনি, তার বাড়িতে আমি গেছি। তো যাক, সেই মোস্তফা উনি শান্তি মলম,
চুলকানির মলম, ইঁদুরের মলম, তেলাপোকার মলম, ঢোল মলম, এগুলো বিক্রি করতো, আমরা জানতাম। হাটে হাটে বিক্রি করতো। আবার মাঝে মাঝে জাদুও দেখাতো, বিভিন্ন স্কুল কলেজে উনি প্রোগ্রামে জাদু দেখায়, জাদু। তো ওনারে ভালো করে চিনি। তো উনি কথা বলা লোক, তো তো উনিও রওনা দিয়েছে, আমরাও রওনা দিছি। সামনেই হাতের বামে ওখানে ওই যে বস্তির পোলাপান 5-7 জন জামাতের সহিত পায়খানা করতেছে, জামাতের সহিত সিরিয়ালে বসে বসে পায়খানা করতেছে। তাদের সমস্যা নেই, কিন্তু রুটি খাচ্ছে, একদিক থেকে রুটি খাচ্ছে আর একদিক থেকে পায়খানা করতেছে। তো জিনিসটা তো কদাকার, মানে বিস্তৃতি দেখা যায়। তো মোস্তফা দিল ধমক, অসভ্যর দল, একদিক থেকে রুটি খাচ্ছিস আর একদিক থেকে পায়খানা করছিস, রাখ রুটি রাখ, পরে খাস কেনে। খাইতে কিন্তু না করে নাই, মানে মোস্তফা কিন্তু খাইতে না করে নাই, রুটি তোরা খা, রুটি একটা জায়গাতে 10টা খা, কিন্তু পায়খানা করার সময় রুটি খাওয়াটা কেমন একটা বিশ্রী না, রুটি রাইখে তারপর খা। তো পোলাপানে কি বলছে জানেন, মনে আছে সে কথা, ইস তোমার কি। তো মোস্তফা বললো যে পায়খানার সাথে ভরাই খালি বা আমার কি, যদি রুটি যদি পায়খানাতে ভরাই খায় তাতে বা আমার কি, সে কথা তিনি বললেন। কারণ ওই পোলাপানের কিন্তু বুদ্ধি আছে, কিন্তু ওই যে অন্তরের চোখ যেটা, জ্ঞানের চোখ যেটা, সেটা এখনো খোলে নাই। যদি ওদের জ্ঞান আসতো যে আমি রুটি খাচ্ছি আর ওই যে মাছি, পায়খানার যে মাছিগুলো আছে বউ বউ করে আমার রুটিতে পড়তেছে, ওতে যে জীবাণু আছে, ওই সেন্স তার নাই, জন্য জ্ঞানের চোখ সময় থাকে না। তো কোরআনের অন্য আয়াতে আছে যে নামাজ কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। চিন্তা করেন, সারা জীবন যে নামাজ আমি পড়লাম, যে ইবাদত আমি করলাম, ওটা নাকি কোনো কাজে আসবে না। কাদের? যারা অন্যের হক নষ্ট করছে, যারা অন্যের হক নষ্ট করছে তাদের আর ইবাদত কোনো কাজে আসবে না। আর যারা শিরক করছে, এই দুই ব্যক্তিকে আল্লাহ কোনো ক্রমেই ক্ষমা করবেন না। বুঝা গেছে? এখন আমি যেটা বলবো, ভিডিও শেষ করে দেবো, যে এই হক নষ্ট করে না এরকম কি লোকই তো এখন পাওয়া কষ্ট। উপরে ফিটফাট, অত দেখা নামাজ পড়ে, নামাজটা পড়ে ওই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য না। ওই যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, পাখির মাংস খাওয়া যাবে, মান্না সালেও খাওয়া যাবে, শুধুমাত্র ওই লোভে লোভে পড়ে। কিন্তু ওই লোভে পড়লে তো কোনো কাজ হবে না। নামাজ পড়তে হবে মন থেকে, আর নিজেকে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে যে আসলে আমি কি অন্যায় কাজ থেকে ফিরে আসছি কিনা। যদি নামাজ না, এটা এই কোরআন আয়াত বলেনি, সেটা হচ্ছে ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। ইন্নে শব্দ তো নিশ্চয়ই, মাস্ট বি, ইন্নে সালাতা, নিশ্চয়ই নামাজ মানুষকে কি করে, অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। যদি আপনাকে অন্যায় এবং অসৎ কাজ থেকে নামাজ বিরত রাখতে পারে, তাহলে বুঝতে পারবেন নামাজ হচ্ছে। আর যদি অন্যায় এবং অসৎ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখতে না পারে, তাহলে বুঝতে হবে এটা লোক দেখানো নামাজ হয়ে যাচ্ছে, আপনার নামাজ হচ্ছে না। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, কোনো সমস্যা নাই। ওই যে পোলাপানের মতো পায়খানাতে রুটি খাবেন, খান, কোনো সমস্যা নেই। এটা বিষয়, জান্নাতের দরজা খোলা আছে। আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনি সেখানে চলে যাবেন, কোনো সমস্যা নাই। আর যদি অন্যায় কাজ করেন তাহলে সামনে দোজখ অপেক্ষা করতেছে, সেখানে আপনার যেতেই হবে। এটাই বিষয়। এখন কি করবেন আপনি, এটা আপনার একান্ত অভিপ্রায়। আচ্ছা, আমি তো শুধু বললাম যে আমাদের নামাজ, তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে অনুচ্চ স্বরে সকাল বিকেল স্মরণ করবে। তাহলে সকাল বিকেল যদি আমি নামাজ পড়ি, তাই না, সকাল বিকেল যদি আমি নামাজ পড়ি, তাহলে বাকি সময় কি করব, সেটারও মিল কিন্তু কোরআনে আছে, কিন্তু এটা মিলাইতে সময় লাগবে, যথেষ্ট সময় লাগবে। কোরআনকে আপনাকে পড়তে হবে। এটা পাবেন আপনার সূরা নাবার 11 নম্বর আয়াতে। সূরা নাবার 11 নম্বর আয়াতে পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি দিনের বেলা কী করেছি, খাদ্য অন্বেষণ করার জন্য। মিলে গেল দিন, পুরো দিন চলে গেল। তাহলে আপনি ঘুম থেকে উঠে সকালবেলা নামাজ পড়বেন, তারপরে কাজে চলে যাবেন, দুপুরবেলা যখন বিশ্রাম নেন তখন আল্লাহকে একটু স্মরণ করেন, তারপরে আবার রাতে যখন বাসায় ফিরবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় যাওয়ার আগে একবার
তো 3 বার হয়ে গেল, তাই না? আর যদি বেশি বেশি নামাজ পড়েন তাহলে আপনার ব্যাপার আর কি। আচ্ছা, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করে দেব, নইলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। এই নামাজ কিন্তু আজ থেকে 25 লক্ষ বছর আগেও কিন্তু সৃষ্টিকর্তাকে মানুষে স্মরণ করত, এবং প্রত্নতত্ত্ববিদরা তারাও বলে যে হ্যাঁ, তারাও সৃষ্টিকর্তাকে স্মরণ করত এবং তারাও একটা ধর্ম পালন করত। তবে তাদের পদ্ধতি ছিল ভিন্ন। এখানে কোরআনের সেই কথাগুলো চলে আসছে। বহু প্রাচীন আগেও মানুষ সৃষ্টিকর্তাকে স্মরণ করত, আর তা হলো সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। মানে তাদের নামাজের পদ্ধতি ছিল তাদের মতো। আরও অনেক পদ্ধতিতে পৃথিবীতে মানুষ নামাজ পড়ে, যে 4500 ধর্ম বা 4300 ধর্ম, সবাই সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করার উদ্দেশ্য বা তার ভক্তি পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ তো ভক্তি দেবে না, তাই না? তাকে সাহায্য করবে, তো তারা তাদের নিয়মে সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এখন কাকে তিনি গ্রহণ করবেন, কার পাপ রাশি ক্ষমা করবেন, সেটা আল্লাহ ভালো জানে। আমাদের কাজ শুধু ভালো কাজ করে যাওয়া। আজকে এ পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।